সবাই বাজে বাজে কমেন্ট করবা, তাহলে ভালো ভালো ভিডিও হবে। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন কিছু প্রতিবন্ধী এবং বুদ্ধিহীন টিকটকারদেরকে। বাংলাদেশে যদি কোনো শিক্ষণীয় কন্টেন্ট ক্রিয়েটর থাকে তাহলে আমরা দুজন আছি। চলুন কারো পাশে আঙ্গুল না দিয়ে ভিডিওটি শুরু করা যাক। বলছে তোর পালে তোর বাবার লঙ্গি ছিঁড়ে দেখা। আরে ভাই আপনি তো লঙ্গি ছিঁড়তে বলছেন, আমার কাছে ব্যাপার না। नहीं अभी और सुनिए। বাবার লঙ্গি তো ছিঁড়বো আমি, কোনো ব্যাপার না। কাছে কোনো ব্যাপার না, তোর বাপের ইজ্জত চলে যেতে আছে, এটা কোনো সমস্যা না, শুধু বিয়ে হলেই চলবে। কেউ যদি কমেন্টে এসে বলে তোর বাপকে ল্যাংড়া করে না চা, এটাও তুই করতে পারবি, কারণ তোর কাছে বিয়ে এইসব, বাপের ইজ্জত বড় না। আমার কাছে কোনো ব্যাপার না লঙ্গি ছিঁড়া, লঙ্গি ছিঁড়বো তো আমি, কোনো ব্যাপার না। বাংলাদেশে যদি কোনো শিক্ষণীয় কন্টেন্ট ক্রিয়েটর থাকে তাহলে আমরা দুজন আছি। দাঁড়া পেছনেরটাকে তো চিনা চিনা লাগতেছে। বড় ভাই অনেক বড় শিক্ষক, ভাই আমাদের মতো 18+ ছেলেদের জন্য অনেক কিছু শিখাইছে। समझ रहे हो समझ रहे हो आप समझ रहे हो ना। যারা বুঝছেন তারা তো লিজেন্ড, আর যারা বুঝেন নাই তারা পাছায় হাত দিয়ে বসে থাকেন। আর যারা বাজে কমেন্ট করবা তাদের জন্য আছে উপহার। কি উপহার? কি উপহার দিবেন বুঝছি, যারা খারাপ কমেন্ট করব তাদের জন্য 1 ঘন্টা 500, 2 ঘন্টা 1000, তাই না? समझ गई। আমরাও একদিন ভাইরাল হই। ওই দিনকার মানুষগুলো কমেন্ট বক্সে আইসা ওই দিন মানুষ কমেন্টে আসে গালি দিব আর বলবো ভাই আপনার লিঙ্কটা অনেক ভালো হয়েছে। বাইরে ভাই এটা কোন ধরনের নাচ, লাগতেছে সাপ পেস মারতেছে, আর পোশাকগুলো যেন পড়ছে লাগতেছে পাবনা থেকে মাত্র ছাড়া পাইছে। অবশেষে এই গানকেও দর্শন করে দিছে। ভাই কি বলবো, এদের মতো টিকটকারের জন্য বাংলাদেশের মান সম্মান সব নষ্ট হচ্ছে, সাথে গানগুলো তাদের নিজস্ব সৌন্দর্য হারাচ্ছে। আমি পাবনায় এই ভিডিওর মাধ্যমে আবেদন করছি এদেরকে দ্রুততম ব্যবস্থা নেওয়া হোক। তো বট গাছ बॉट गास ভোটকা বেরির দুধ খাস। শালার এদের কি কোনো লজ্জা শরম নাই, এদের কি কোনো শুভাকাঙ্ক্ষী নেই? ভাই এদেরকে কেউ বোঝা, শালার কি বলবো, মাথায় গোবর নিয়ে ঘুরে মনে হয়। फिर गुदिया दातमुरा। ভাই তুই ঠিক করছস, যদি বাথরুম থেকে নিয়ে এসে খাওয়াইয়া দিতে তাহলে বেশি ভালো হইতো। আসসালামু আলাইকুম অপু ভাই, কেমন আছেন বলেন? নাই, আমার লাইফটা একদমই শেষ হয়ে গেছে। আমার অপু ভাই ভালো নেই, হেরে তার জিএফ রেখে চলে গেছে, লাইভে এসে কান্না করতেছে, অনেক কষ্ট করে পটাইছিল। আমি আপনাদের দোয়ায় আসলে একটা গার্লফ্রেন্ড বানাইছিলাম। আমি তো ভাই তাই বলতেছি, এত কষ্ট ভাই আমি বুঝছি, জিএফ হারানো কতটা কষ্ট শুধু আমি বুঝি, কারণ আমার জিএফ হয়নি এবং হারেও নেই।